হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ইয়োর ইংলিশ ক্লাস। তো আমরা জানি কি যে আমাদের ক্লাস 10-এ যে ইংলিশ সাবজেক্ট রয়েছে সেখানে আমাদের কিছু রয়েছে ইংলিশ গ্রামার এবং ইংলিশ টেক্সট বুক, যেটা ব্লিস নামে পরিচিত আমাদের কাছে। তো এই টেক্সট বুকের যে ফার্স্ট স্টোরিটা রয়েছে, যেটার নাম হচ্ছে কি ফাদার্স হেল্প, যেটা লিখেছেন কে আর কে নারায়ণ। ঠিক আছে, তো এই আর কে নারায়ণের ফাদার্স হেল্প স্টোরিটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং আমাদের এই ডিসকাশনের পদ্ধতি একটু অন্য ধরনের হবে। তার কারণ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের যে এই পড়াশুনোর ধরনটা হবে সেটা কি একটু ভিজুয়াল ওয়েতে আমরা পড়ার চেষ্টা করব। কেমন করে, যেরকম আমার টেক্সট বুকে গল্পটা লেখা রয়েছে সেই গল্পের কিছু কিছু প্যারা বা সেন্টেন্স কিন্তু আমাদের কাছে এখানে থাকবেই, তার সাথে সাথে সেটার বেঙ্গলি মিনিংও একদম পুরো পরিষ্কার করে লিখে দেওয়া থাকবে, যাতে পরেও তোমরা বা তোরা রিভাইসের জন্য এগুলোকে দেখতে পারিস। এবং তার সাথে সাথে এই প্যারাগ্রাফটায় বা এই কটা সেন্টেন্সের যে স্টোরিটা বলতে চাইছে সেটা আমরা কি এই ছবি দেখে সেখান থেকেও আইডিয়া করে নিতে পারবো। তার কারণ কি, যদি আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে পড়াশুনো করি তাহলে কিন্তু তোদের এই জিনিসগুলো আরো বেশি মনে থাকবে। হ্যাঁ, টেক্সট বুক সেখানে স্টোরি থাকে, সেখানে পোয়েম থাকে, সেখানে আমরা ছবি দিতে পারি খুব ইজিলি, কিন্তু গ্রামার সেখানে কি ছবি দেওয়া পসিবল? হ্যাঁ, সেখানেও পসিবল, সেগুলোও কিন্তু আমরা যখন গ্রামারের ভিডিও নিয়ে আসবো বা ক্লাস করব আস্তে ধীরে সেখানে দেখতে পারবো। তো সময় আর বেশি নষ্ট না করে ইনফরমেশন যা দেওয়ার ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি স্টার্ট করছি কি ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। তো প্রথমে যেটা আমাদের এখানে অথরের ব্যাপারে কিছু ব্রিফ দেওয়া থাকে সেটা একটু ডিসকাস করে নেব। তো কি বলতে চাইছে সেটা আমি দেখবো যে আর কে নারায়ণ কি হয়েছে। আর কে নারায়ণ 1906-এ জন্মগ্রহণ করেছিল এবং 2001 সালে তার মৃত্যু হয়। এবার তার মধ্যে আর কি আছে জেনে নেব। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ দ্য আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, অর্থাৎ ভারতের ইংলিশ সাহিত্যের যে প্রথম দিককার খুব ভালো যারা অথর ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন কে আর কে নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার যে বিশ্ববিখ্যাত কাজগুলো রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনা বা দুটো কাজ হচ্ছে, এক মালগুড়ি ডেজ, দুই হচ্ছে দ্য গাইড। ওকে, নেক্সট কি বলছি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। আমরা জানি যে লিটারেচারের ক্ষেত্রে যারা খুব ভালো ভালো সাহিত্য লেখেন বা কবিতা লেখেন বা গল্প লেখেন, যাই লিখুক না কেন, এই লিটারেচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়, তাই তো? ঠিক সেরকমই 1958 সালে কিন্তু কি হয়েছিল, এই আর কে নারায়ণকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কিসের জন্য? দ্য গাইড লেখাটার জন্য। ক্লিয়ার? তারপর কি বলছে, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড excerpt from Malgudi Days is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend the school. মানে এই যে গল্পটা আজকে আমরা পড়বো ফাদার্স হেল্প, এই গল্পটা অ্যাকচুয়ালি কি, এই গল্পটা হচ্ছে মালগুড়ি ডেজ বলে যে তার লেখাটা রয়েছে সেই মালগুড়ি ডেজেরই কিন্তু একটা ছোট্ট পার্ট, যেখানে কি হচ্ছে স্বামীনাথন বলে একটা ছেলে রয়েছে, সে তার স্কুলে যেতে তার ইচ্ছে করছে না, সে স্কুলে যেতে চাইছে না, কিন্তু বাবা তাকে কিভাবে জোর করে স্কুলে পাঠাচ্ছে সেই বিষয়টাই কিন্তু আমরা এই গল্পটার মধ্যে আজকে দেখতে পারবো। নেক্সট কি বলছে, দ্য স্টোরি এক্সপ্লোরস how through the events that follow Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. মানে কি বলতে চাইছে, এই গল্পটার মধ্যে যে স্বামীনাথনকে জোর করে স্কুলে পাঠানো হলো, সেই জোর করে স্কুলে পাঠানোর মধ্যে কি কি ঘটনা ঘটলো, তারপর তার যে টিচার ছিল স্যামুয়েল, সেই স্যামুয়েল সম্পর্কে তার কি কি ধারণা ছিল, কি কি অভিজ্ঞতা পরিণত হলো টিচার সম্পর্কে বা স্যামুয়েল সম্পর্কে তার ধারণাগুলো কি কিভাবে পরিণত হলো, সেই সমস্ত যা বিষয়বস্তু রয়েছে, ঠিক আছে, সেইগুলোই কিন্তু আমরা এই গল্পটার ভিতরে দেখতে পারবো। তো এখানে আর বাড়তি সময় নষ্ট না করে, কারণ গল্পটা তো আমরা পুরোটা পড়বই, সুতরাং লেখকের সময় সম্পর্কে আমার যা যা জানার ছিল সেগুলো আমি জেনে নিলাম। এবার বাড়তি আর এখানে সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট চলে যাব কিন্তু কোথায়, এবার গল্পে। ওকে, তো চলো একটা ছোট্ট জিনিস আমি বলে রাখি, আমাদের এই যে গল্পটা রয়েছে এটা কি করছে, তিনটে ইউনিটে ভাগ করা রয়েছে। তো ফার্স্ট আমি এটা দেখতেই পাচ্ছি যে কি, এটা হচ্ছে ইউনিট 1, তাই তো? তাহলে এটা যদি ইউনিট 1 হয় তার মানে এরপরে ইউনিট 2, ইউনিট 3, তিনটে পার্ট আসবে টোটাল। তো এক এক করে কিন্তু এবার আমি এটাকে তাহলে পড়া শুরু করছি। কি বলছে, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং
বিছানায় শুয়ে শুয়ে, লাইং ইন বেড মানে কি বিছানায় শুয়ে শুয়ে। আচ্ছা, এখানে একটা আমি নতুন ওয়ার্ড দেখলাম, কি শাডার। শাডার মানে কি? শাডার মানে হচ্ছে কাঁপতে কাঁপতে, ঠিক আছে? তো বিছানায় শুয়ে কাঁপতে কাঁপতে স্বামী রিয়েলাইজড আমরা প্রায় ইউজ করে থাকি কথা বলতে গিয়ে, বা আমরা শুনেওছি প্রচুর। এই রিয়েলাইজড মানে কি? রিয়েলাইজড মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে? তাহলে বিছানায় শুয়ে স্বামী কাঁপতে কাঁপতে বুঝতে পারলো যে এটা একটা সোমবারের সকাল। তাহলে সোমবার মানে কি? সোমবার মানেই আমাদের স্কুল যেতে হবে, তাই তো? তো স্বাভাবিকভাবেই হয়তো অনেকেরই সেই জিনিসটা ভালো লাগে না, বেশ এতদিন ছুটি ছুটি একটা মেজাজ ছিল, আজকে আবার সোমবার চলে আসলো, তো সেরকম একটা ব্যাপার। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল যেন এটা শুক্রবার, তার মাঝখানে শনি রবি আছে, সুন্দর ছুটির দিন, খেলবো আনন্দ করব, হঠাৎ করে কি করে আবার সোমবার চলে আসলো? এই তো একটু আগেই মনে হচ্ছিল যেন এটা শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, এবং সোমবার ফিরসে চলেই এলো, ঠিক আছে? ইতিমধ্যে সোমবার চলেই এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করছিল বা সে ভাবছিল তাকে যেন স্কুল যেতে না হয়, ঠিক আছে? কারণ তার স্কুল যাওয়ার ইচ্ছে নেই, সে শুয়ে আছে কাঁপতে কাঁপতে। সে মনে পড়লো যে তার আজকে সোমবার হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল, তাকে আবার স্কুল যেতে হবে, খুব কষ্ট করতে হবে, কিন্তু whereas তার স্কুল যাওয়ার কিন্তু মিনিমাম কোনো ইচ্ছে নেই। ওকে, নেক্সট কি বলছে? অ্যাট 9 o'clock, সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে কি? ওয়েল্ড মানে হচ্ছে চিৎকার করে বলা, ঠিক আছে? স্বামীনাথন চিৎকার করে বলল, কি বলল? আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে, ঠিক আছে? স্বামীনাথন সকাল 9টার সময় চিৎকার করে বলল, কি বলল? আমার মাথা ব্যথা করছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কটার সময় বলেছে? আমাকে মনে রাখতে হবে কটায়? 9 o'clock, ঠিক আছে? সকাল 9টার সময়। ক্লিয়ার? নেক্সট কি বলছে? মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট লাইনটুকুর মানে কি? মা, স্বামীর মা তাকে উদারভাবে পরামর্শ দিল। এই যে জেনারেসলি কথাটা, জেনারেসলি মানে কি? উদারভাবে। স্বামীর মা তাকে উদারভাবে পরামর্শ দিল বা সাজেস্ট করলো। আমরা প্রায়শই ইউজ করে থাকি সাজেস্ট করা। আমি তোকে সাজেস্ট করছি তুই এখান থেকে ঘুরে আয়, জায়গাটা ভালো। আমি তোকে সাজেস্ট করছি তুই এই মোবাইলটা কেন, খুব ভালো চলবে, তাই না? এই ধরনের কথা আমরা ইউজ করে থাকি। তাহলে খুব উদারভাবে স্বামীর মা তাকে সাজেস্ট করলো যে স্বামী আজকে বাড়িতে থাকতে পারে, ঠিক আছে? অ্যাট 9:30, 9:30 সময়, when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. সকাল 9:30 যখন বাজে, তখন স্বামীর কোথায় থাকার কথা? স্বামীর হচ্ছে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, প্রার্থনার হলে থাকার কথা, কিন্তু স্বামী সেখানে নেই। স্বামী কোথায় রয়েছে? স্বামী রয়েছে নিজের মায়ের রুমের বেঞ্চে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে সকাল 9:30 সময়, সকাল 9:30 সময় স্বামী কোথায় ছিল? তাহলে আমরা কি বলবো? তার যে মায়ের ঘরটা ছিল, আমরা এটা এক্সপেক্ট করেই নিতে পারি এটা স্বামীর মা তার ঘরে নিজের কাজবাজ করছেন। সেই মায়ের ঘরের বেঞ্চে স্বামী কোথায় ছিল, কি করছিল? শুয়েছিল। কেমন? আশা করি এই ছবিগুলো দেখে দেখে পড়লে পরে তোমরা জিনিসটা বুঝতে পারছো। ক্লিয়ার? চলে যাচ্ছি আমি নেক্সট পেজ। নেক্সট বলছে ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা তাকে জিজ্ঞেস করলো, তোর কি আজকে কোনো স্কুল নেই? হ্যাঁ, তুই যে এখনো শুয়ে আছিস, তোর ব্যাপারটা কি? ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। খালি আজে বাজে কথা, স্কুল যেতে চাইবে না, এই না সেই না, সারাদিন খালি শুয়ে থাকবে, যাও তাড়াতাড়ি পোশাক পরো এবং স্কুলে যাও, তাই না? এরকম বলল। হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তরে কি বলল? মাথা যন্ত্রণা করছে বাবা, ঠিক আছে? নেক্সট কি আছে? loaf about less on Sundays and you will be without a headache on Monday. তাহলে আমি একটা এখানে ওয়ার্ড দেখতে পাচ্ছি নতুন, কি? লোফ। লোফ মানে কি? লোফ মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে? তার বাবা তাকে বলছে যে রবিবার দিন, ছুটির দিনে একটু কম ঘুরে বেড়া, যদি একটু কম ঘুরিস তাহলে দেখবি তোর আর এই সোমবার করে মাথা ব্যথাটা থাকবে না, ঠিক আছে? তাহলে রবিবার কি হয় আমরা জানি, আমরা সবাই একটু ছুটির মেজাজে থাকি, খেলাধুলো, তাই না? বন্ধু বান্ধবের সাথে দেখা করা। কিন্তু
স্বামীর বাবা তাকে কি বললো যে রবিবার একটু কম ঘুরে বেড়াতে বললো, তাহলে কি হবে সোমবার দিন মাথা ব্যথাটা একটু কমই থাকবে। বোঝাতে পারলাম সবাইকে? নেক্সট কি বলছে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। তাহলে কি স্ট্রিক্ট, জানি আমরা শুনেছি স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর হওয়া, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে, ঠিক আছে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে নিজের কৌশলটাকে চেঞ্জ করলো। কি চেঞ্জ করলো? কৌশল। কিসের কৌশল? এই যে সে স্কুলে যেতে চাইছে না, আমি বললাম আমার মাথা ব্যথা, তো এটা সাফিসিয়েন্ট নয়, এটা স্বামী মনে করছে, কারণ তার বাবা খুব কঠোর, মাথা ব্যথার জন্য সেও বলবে ঠিক আছে স্কুলে যেতে হবে না বাবা, তুই ঘরে বসে থাক, সেটা তার বাবা বলবে না, এটা স্বামী জানতো। তাই যাতে স্কুলে যেতে না হয় তাকে অন্য কোনোভাবে কোনো কথা বাবাকে বোঝাতে হবে, তাই সে কি করলো নিজের ট্যাকটিক্সটাকেই চেঞ্জ করে নিল বা পরিবর্তন করে নিল। কেমন? বা কৌশলটাকে পরিবর্তন করে নিল। নেক্সট কি বলছে দেখা যাক। You will have to, it is your own fault. তার বাবা তাকে বলল যে তোকে আজকে স্কুলে যেতেই হবে, কারণ এই যে তোর আজকে মাথা ব্যথা, এটা তোর নিজের দোষে মাথা ব্যথা হয়েছে, তাই না? তো তোকে আজকে স্কুলে যেতেই হবে। ওকে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। টিচার কি ভাববে যদি আমি অতটা লেটে স্কুলে যাই, এত লেট করে স্কুলে যাই? এটা কে বললো? এটা স্বামী বলল যে আমি যদি এখন লেট করে স্কুলে ঢুকি তাহলে টিচাররা তো রেগে যাবে। এই যে দেখতে পাচ্ছ রাগী টিচার, সব একদম এরম ভাবে তাকিয়ে আছে, এই তুই লেট এসছিস কেন, কি ব্যাপার, কি হয়েছে, তাই না? তোমরাও যখন লেটে স্কুলে যাও নিশ্চয়ই টিচাররা কিছু বলে, হেডমাস্টাররা বা ক্লাস টিচার যারা থাকে। তো স্বামী সেটাই তার বাবাকে বোঝাতে চাইলো যে আমি যদি লেটে যাই তাহলে টিচাররা কি বলবে আমাকে, তাই না? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তখন তার বাবা বলল, স্বামীর বাবা বলল, হ্যাঁ তা ঠিক আছে, তোর লেট হচ্ছে, তুই ক্লাস টিচারদেরকে বলবি যে তোর মাথা ব্যথা ছিল তাই তোর লেট হয়েছে, তাই না? এতে সমস্যার কি আছে? হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্কোল্ড মানে কি? স্কোল্ড মানে হচ্ছে বকা দেওয়া, বা যেটাকে একটু ভালো ভাষায় বলে তিরস্কার করা। তো স্বামী বলল আমি যদি সেরকম কথা বলি তাহলে সে আমাকে বকা দেবে, তাই তো। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। যদি এই কথা বলিস তাহলে তোকে বকা দেবে, দাঁড়া বিষয়টা দেখতে দে, তার নাম কি? যে মাথা ব্যথার কথা বললে বকা দেবে তোকে? স্যামুয়েল। স্বামী রিপ্লাই দিল যে সেই টিচারের নাম হচ্ছে কি? স্যামুয়েল। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখবো। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। সে কি সবসময় ছাত্রদেরকে বকাঝকা করেন এরকম? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। বলছে সে খুবই একজন রাগী মানুষ। অ্যাংরি মানে কি জানি আমরা? রাগী। সে খুবই একজন রাগী মানুষ, এবং সে স্পেশালি সেই ছেলেদের জন্য বেশি রেগে যায় যারা কিনা স্কুলে লেট করে আসে। উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস। তো আমি স্যামুয়েলের ক্লাসে কি দেরি করে তো যেতেই চাই না, ঠিক আছে? স্যামুয়েলস ক্লাস, তো আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতেই চাই না। কি বলছে নেক্সট? ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি সে সত্যি এতটা বেশি মানে রাগী হয়ে থাকে তাহলে কেন হেডমাস্টারের কাছে তোমরা বা তোরা তাকে নিয়ে কমপ্লেন জানাস না যে স্যামুয়েল স্যার এতটা রাগী, স্যামুয়েল একটু শরীর খারাপের জন্য লেট করে আসলে এতটা রেগে যায়, সব স্টুডেন্টদের সাথে এরকম খারাপ ব্যবহার করে। এই যে দেখতেই পাচ্ছ, ধরে নিলাম আমি, এটা কথার কথা ধরে নিলাম, এটা যদি একটা স্যামুয়েলের মতো কোনো টিচার হয় সে তাহলে স্টুডেন্টদের সাথে সবসময় কি রেগে রেগে কথা বলছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোরা কেন হেডমাস্টারকে জানাচ্ছিস না? নেক্সট কি বলছে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। সবাই বলে যে ইভেন প্রধান শিক্ষক বা হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়, স্যামুয়েল এতটাই বেশি রাগী, ঠিক আছে? নেক্সট কি আছে দেখবো। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, এই যে আমি প্রথমেই বলেছিলাম যে ইউনিট 1, 2, 3 এই তিনটে পার্টে গল্পটাকে ভাগ করা, তাহলে ইউনিট 1-এ কিন্তু গল্পের এই পার্টটুকুই আছে যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এরপরে ইউনিট 1 থেকে কিছু আমাদেরকে এক্সারসাইজ দিয়েছে। তো এই ভিডিওটায় আমরা এক্সারসাইজ নিয়ে কোনো আলোচনা করব না, এক্সারসাইজের জন্য অন্য ভিডিও আসবে।
আমরা কি করব, এক্সারসাইজের ভিডিওগুলোতে তখন সবকটা প্রশ্ন উত্তর ভালো করে বুঝবো, সলভ করব। এবার আমি তাই ডাইরেক্ট চলে যাচ্ছি ইউনিট 2 তে, অর্থাৎ গল্প বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, এক্সারসাইজের জন্য আলাদা ভিডিও তোমাদের জন্য করা হবে। ওকে ফাইন, নেক্সট কি বলছে, স্বামী হোপড দ্যাট, ইউনিট 2 আমার স্টার্ট হলো কিন্তু, ঠিক আছে, আবারও বলে দিচ্ছি ইউনিট 2 স্টার্ট হলো। বলছে স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এগুলো বললে তার বাবা বুঝতে পারবে যে সে কেন আজকে আর স্কুলে যেতে চাইছে না, ঠিক আছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহারে কি হলো, একটা মানে অপ্রত্যাশিত টার্ন নিল বা মোড় নিল, ঠিক আছে। আনএক্সপেক্টেড মানে কি, অপ্রত্যাশিত, মানে যেটা ও বুঝতেই পারেনি যে এরকম কিছু একটা হতে পারে, সেরকম কোনো একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে। একটা অপ্রত্যাশিত টার্ন নিল বা মোড় নিল। কি হলো, হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে অর্থাৎ কার বাবা, স্বামীর বাবা, স্বামীর বাবা ঠিক করলো যে হেডমাস্টারের কাছে স্বামীর হাত দিয়ে একটা লেটার পাঠাবে, একটা চিঠি পাঠাবে, ঠিক আছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এখন স্বামী বুঝে গেল যে এখন কোনো রকম প্রোটেস্ট যাই করে নিক না কেন স্বামী, তার বাবার মাইন্ড আর চেঞ্জ হবেই না, তাকে এবার হয়তো স্কুলে যেতেই হবে, এটুকু স্বামী বুঝতে পেরে গেল, ঠিক আছে। নেক্সট কি আছে দেখবো। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। সময়ের সাথে সাথে স্বামী আস্তে ধীরে কি হলো, রেডি হয়ে গেল বা প্রস্তুত হয়ে গেল পুরো স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা কি করলো, হেডমাস্টারের জন্য একটা লম্বা চিঠি লিখলো। হি পুট ইট ইন আ এনভেলপ অ্যান্ড সিলড ইট। তার বাবা কি করলো, তারপর সেটা একটা চিঠিটা একটা খামের মধ্যে ভরলো এবং সেটাকে কি করলো, সিল করে দিল এনভেলপটাকে, যাতে খোলা না যায়। আমি দেখতে পাচ্ছি এখানে এটা যদি স্বামী হয়, তার হাতে একটা চিঠি রয়েছে যেটা বাবা লিখে দিয়েছে, বাট এই চিঠিটা কি করেছে, এই চিঠিটা একটা এনভেলপের মধ্যে ভরে একদম সেটাকে পুরো সিল করে দেওয়া হয়েছে যাতে সেটা খোলা আর না যায়। ওকে, নেক্সট কি বললো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার। বাবা তুমি এখানে কি লিখেছো, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী কি করলো, জিজ্ঞেস করলো শঙ্কিত হয়ে। তাহলে এই যে অ্যাপ্রিহেন্সিভলি একটা আমরা ওয়ার্ড দেখলাম, এই অ্যাপ্রিহেন্সিভলির ওয়ার্ডের মানে কি, শঙ্কিত হওয়া, ঠিক আছে, মানে ভয়ের সাথে জিজ্ঞেস করলো কে, বাবা তুমি ওখানে কি লিখেছো, ঠিক আছে। কারণ ও মাথা যন্ত্রণা বলে বাবাকে স্যামুয়েলের নামে, স্যামুয়েল রাগী এইসব বলেছে। এবার বাবা ডাইরেক্ট কি করেছে, একটা চিঠি লিখে দিয়েছে, তাই ও ভয় পেয়ে গেল, ও আশঙ্কায় চলে গেল, সেই জায়গা থেকে শঙ্কিত হয়ে বলল যে বাবা তুমি কি লিখেছো। নেক্সট কি আছে দেখবো, তার আগে একটু জল খেয়ে নি। ওকে, কি বলছে, নাথিং ফর ইউ, তোমার জন্য সেরকম কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে এবং তুমি নিজের ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের নামে কিছু লিখেছো সেই চিঠিতে? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লেখা রয়েছে তার মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ছেলেটা একটা খামের ভিতরে ভরা চিঠি নিয়ে এবার দাঁড়িয়ে আছে, যেটা তার বাবা তাকে অর্ডার দিয়েছে কি করতে, স্কুলে গিয়ে হেডমাস্টারের কাছে এই চিঠিটা দেওয়ার জন্য। সেই চিঠিতে কি লেখা রয়েছে, স্যামুয়েলের নামে প্লেন্টি অফ থিংস লেখা রয়েছে। তাহলে বুঝতে পারলাম এখানে কি বললো। চলো নেক্সট কি বলছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার। সে কি করেছে বাবা, এটা কে জিজ্ঞেস করলো, এটা আমার কিন্তু স্বামী তার বাবাকে জিজ্ঞেস করলো যে সে কি করেছে বাবা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। এই চিঠির মধ্যে সবকিছু লেখা আছে, তুমি শুধু গিয়ে এটা তোমার হেডমাস্টারকে দাও, ঠিক আছে। নেক্সট কি আছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী এই ভাবতে ভাবতে স্কুলে গেল যে সে হয়তো এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে, ঠিক আছে, এরকম একটা ফিলিং নিয়ে। তাহলে কি ফিলিং নিয়ে সে গেল, যে হি ইজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে কি করছিল, বিরক্ত করছিল। তাহলে এই যে একটা ওয়ার্ড আমরা জানলাম কি, কনসিয়েন্স, এই কনসিয়েন্স ওয়ার্ডের মানে আমরা কি, বিবেক, ঠিক আছে। আর বদার করা, বদার মানে কি, বিরক্ত করা। কারণ তার বিবেক তাকে এরকম বিরক্ত কেন করছিল, কারণ সে স্যামুয়েলের নামে বাবাকে অনেক কথা বলেছে এবং বাবা হেডমাস্টারের কাছে স্যামুয়েলের নামে চিঠিতে
মানে যাই হোক হেডমাস্টারকে কিছু একটা বলেছে, সেটা কি বলেছে সেটা এখনো কিন্তু স্বামী জানে না। অনেক কথা স্যামুয়েলের নামে তার বাবা লিখেছে। এবার তাকে এটা বদার কেন করছিল এবার সেটা দেখব। কি হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তাকে এই কারণেই বিরক্ত করছিল বা বদার করছিল, তার কারণ হচ্ছে স্বামী নিজে শিওরই ছিল না যে স্যামুয়েলের সম্পর্কে যেগুলো সে তার বাবাকে বলেছে সেগুলো আদৌ সত্যি কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। সে অনুভব করলো বা বুঝতে পারলো যে সে কি করেছে, বাস্তবের সঙ্গে কল্পনাকে একদম মিক্স আপ করে দিয়েছে, ঠিক আছে, একদম মিলিয়ে দিয়েছে। বুঝতে পারলাম আমরা? তাহলে আমরা এখানে কি দেখলাম, এই স্লাইডটাই আমরা দেখলাম যে স্বামী স্কুল যেতে যেতে নিজেকে মনে করছিল সে এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে, তার কারণ তাকে বিবেক দংশন করছিল বা বিরক্ত করছিল যে আদেও সে ঠিক কাজ করেছে কিনা, কারণ সে স্যামুয়েলের সম্পর্কে যে কথাগুলো বাবার কাছে বলেছে সেগুলো আদেও ঠিক কি ঠিক না সে জানে না, এবং সে কি করেছে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশিয়ে পুরো একাকার কাণ্ড করে দিয়েছে। বোঝাতে পারলাম এত অবধি সকলকে? নেক্সট দেখবো কি আছে। নেক্সট বলছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী কি করলো, স্যামুয়েলের কথা ভাবতে ভাবতে রাস্তার ধারে থেমে গেল। ঠিক আছে, স্বামী কি করলো, স্যামুয়েলের কথা ভাবতে ভাবতে রাস্তার ধারে থেমে গেল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল কিন্তু সত্যি কথা বলতে সেরকম একটা খারাপ মানুষ একেবারেই ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। এবং স্যামুয়েল কিন্তু অন্যান্য টিচারের থেকে আরো অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন বা ভালো ছিলেন, যেটা আমি বলতে পারি। ঠিক আছে, স্বামী ওয়াজ অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর মনে হয়েছিল স্যামুয়েলের প্রতি কিন্তু তার একটা বিশেষ শ্রদ্ধা ছিল। কারণ কি, কারণ স্যামুয়েল টিচার ছিলেন তিনি কিন্তু অন্যান্যদের তুলনায় আরো অনেক বেশি ভালো ছিলেন, তার জন্য স্যামুয়েলের প্রতি একটা শ্রদ্ধা ছিল স্বামীর। কিন্তু সে কি করেছে, একটা ব্লান্ডার করে ফেলেছে, তার বাবাকে স্যামুয়েলের নামে উল্টোপাল্টা কথা বলে দিয়েছে এবং তার বাবা চিঠিতে অনেক কিছু স্যামুয়েলের নামে লিখে দিয়েছে, সেটা তাকে হেডমাস্টারকে এবার দিতে হবে। এইসব নানান বিষয়ে চিন্তা করছিল সে, তাই চিন্তা করতে করতে কি করলো, রাস্তায় দাঁড়িয়ে গেল। ওকে, নেক্সট কি বলছে, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর কি হয়েছিল, মাথা ঘুরছিল। ডিজি মানে কি, ডিজি মানে হচ্ছে মাথা ঘুরানো। কনফিউশন মানে কি, আমরা বলি না আমি কনফিউজড হয়ে গেলাম যে আমরা এবার দীঘায় ঘুরতে যাব না পুরীতে ঘুরতে যাব, তাই না? তাহলে এই কনফিউশন মানে কি, বিভ্রান্ত হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে স্বামীর বিভ্রান্তি থেকে মাথা ঘোরা শুরু হয়ে গেল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। সে বুঝে উঠতে পারছিল না বা ডিসাইড করে উঠতে পারছিল না যে এই যে চিঠির মধ্যে স্যামুয়েলের অ্যাগেনস্টে যেসব অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে সেগুলো সে আদেও ডিজার্ভ করে কিনা। এবার এই যে অ্যালিগেশন বলে একটা ওয়ার্ড আমরা জানলাম, কোথায়, এই যে অ্যালিগেশন। অ্যালিগেশন মানে কি, অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। ঠিক আছে, দেখো এইখানে লেখা আছে। ঠিক আছে, এই অভিযোগগুলো সে আদেও ডিজার্ভ করে কিনা। ডিজার্ভ করা মানে কি, যোগ্য। ঠিক আছে, মনে থাকবে আমাদের এইগুলো। নেক্সট কি বলছে, the more he thought of Samuel, the more স্বামী grieved for him. সে যতই স্যামুয়েলের কথা ভাবতে থাকলো ততই কিন্তু স্বামীর খারাপ লাগছিল। ঠিক আছে, সেটাই আমার এইখানে বলা রয়েছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্তাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তাহলে এই লাইনটায় কি বলছে, কালো মুখ, পাতলা গোফ এবং না কামানো গাল এবং হলুদ কোট পরা স্যামুয়েলের কথা মনে করতেই স্বামীনাথনের মন কি হয়েছিল, দুঃখে ভরে উঠেছিল। তাহলে কি, এখানে আমরা স্যামুয়েল সম্পর্কে কয়েকটা ডেসক্রিপশন পেলাম। কি কি, স্যামুয়েলের ডার্ক ফেস, মনে থাকবে, হিজ থিন মুস্তাচ মানে সরু গোফ। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে আমরা আনশেভেন চিক। আনশেভেন চিক মানে হচ্ছে
গালে হালকা হালকা দাড়ি রয়েছে, শেভ করা নেই, এরকম কিছু, এবং তার সাথে একটা কি হলুদ রঙের কোট, এই রকম একটা ফেস তাহলে কার ছিল? স্বামীনাথনের ছিল, স্যামুয়েলের ছিল, এবং সেইটাই কিন্তু তার বারবার মনে পড়ছিল এবং তার কিন্তু খারাপ লাগছিল। কার? স্বামীর। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে ইউনিট 2। এবার আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 2 থেকেও কিন্তু কিছু এক্সারসাইজ রয়েছে, এগুলো আমরা এখন নয়, এক্সারসাইজ নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিও পরে করব। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ডাইরেক্ট চলে আসব কিন্তু ইউনিট 3-তে। ইউনিট 3-তে আমাদের কি বলেছে সেটা আমরা দেখে নেব। ওকে, কি বলছে? অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখনই সে স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় কি হলো? একটা আইডিয়া বা বুদ্ধি আসলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে ঠিক করলো কি? সে ঠিক করলো যে চিঠিটা কি করবে? দিনের শেষে হেডমাস্টারকে দেবে। স্কুল যখন শেষ হয়ে যাবে তখন হেডমাস্টারকে দেবে, এখন দেবে না। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। এরকম একটা, যদি বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি বোঝাচ্ছি, চিঠিটা যদি এখন স্বামীনাথন সকাল 10:30-11টার মধ্যে গিয়ে হেডমাস্টারকে দিয়ে দেয়, তার মানে হেডমাস্টার চিঠিটা পড়বে, চিঠিটা পড়ে সারাদিনে অনেক টাইম রয়েছে, স্যামুয়েলকে ডাকবে, ডেকে বলবে তোমার নামে এই 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 অভিযোগ এসেছে। তখন স্যামুয়েলও কি করবে? নিজের জিনিসগুলো আদেও এগুলো যে সত্যি নাকি মিথ্যা সেটা জাস্টিফাই করার জন্য সবকিছু হয়তো স্বামীকেও ডাকতে পারে, আবার তার গার্জিয়ান কলও হতে পারে, বিভিন্ন রকমভাবে একটা অনেক কিছু তখন স্বামীর মাথায় ঘুরছিল যে এত কিছু হলেও হতে পারে। তার জন্য সে ঠিক করলো কি, যে না, এখন চিঠি দেবো না। চিঠি কখন দেব? একদম দিনের শেষে, স্কুল ছুটির সময়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের। নেক্সট কি বলছে? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। ক্লাসে ঢোকার যে মুখটা ছিল বা দ্বারটা ছিল, এন্ট্রান্সটা ছিল দরজার সামনে, স্বামী দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিল। অ্যারিথমেটিক মানে কি? পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। কে তাকালো? স্যামুয়েল তাকালো। স্যামুয়েল স্বামীর দিকে তাকালো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্বামী ভেবেছিল যে এবার কিন্তু কঠোরভাবে স্যামুয়েল তাকে বকাঝকা করবে। ঠিক আছে, সেভারেলি মানে কি? কঠোরভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তুমি তো আধ ঘন্টা দেরি করে এসেছো বাবু। এটা কে বললো? এটা বললো হচ্ছে স্যামুয়েল। আই হ্যাভ এ হেডেক, স্যার আমার মাথা ব্যথা ছিল, স্বামী সেড, স্বামী বলল। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে দেখা যাক। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি আসলে কেন আজকে স্কুলে? তোমার যখন মাথা ব্যথা, তোমার যখন শরীর খারাপ, তোমার আসার দরকার ছিল না। দিস ওয়ান ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা স্যামুয়েলের তরফ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন আসলো যে স্যামুয়েল একটা ক্লাস টিচার, সে আমাকে বকাঝকা না করে আমাকে এরকম বলছে যে তুমি স্কুলে কেন আসলে? ওকে, চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে স্বামী সেইড মাই ফাদার সেইড আই শুডন্ট মিস দ্য স্কুল স্যার। স্বামী বলল, কি বলল? যে আমার বাবা বলেছে, মাই ফাদার সেইড, আমার বাবা বলেছে যে আমার স্কুল মিস করা একদম উচিত নয়। ওকে, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল কি হলো? স্যামুয়েল মুগ্ধ হয়েছিল। স্যামুয়েল মুগ্ধ হয়েছিল। ক্লিয়ার এভরিওয়ান? ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা কিন্তু একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমাদের এই সমাজে তার মতো আরো বাবা মা চাই। ঠিক আছে, কারণ তোমার বাবা মনে করেছে যে স্কুল ছুটি দেওয়া উচিত না, পড়াশুনো বন্ধ করা উচিত না, স্কুলে যাওয়া উচিত, পড়াশুনো করা উচিত। তার জন্য তোমার বাবা তোমাকে, তোমার হেডেক হওয়া সত্ত্বেও, মাথা ব্যথা হওয়া সত্ত্বেও কি করেছে? তোমাকে স্কুলে পাঠিয়েছে। তাহলে এরকম বাবা মা কিন্তু সমাজে আরো দরকার। ও ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তারপর স্বামী মনে মনে ভাবলো, হে অসহায় ব্যক্তি, তুমি জানো না আমার বাবা তোমার সাথে কি করেছে। অলরাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, এবার তুমি তোমার সিটে যাও। তাহলে কি হলো? স্বামীনাথন লেট করে স্কুলে আসলো, দরজার সামনে দাঁড়ালো ক্লাসে ঢোকার পথে। তখন স্যামুয়েল অ্যারিথমেটিক বা পাটিগণিত পড়াচ্ছিল। তারপর কিছু কথোপকথনের পর স্বামীকে স্যামুয়েল বলল যে যাও, এবার তুমি তোমার সিটে যাও। ওকে, স্বামী স্যাট ডাউন। স্বামী গিয়ে বসে পড়লো। ঠিক আছে,
ফিলিং স্যাড, এবং তার দুঃখ লাগছিল কারণ সে যেইভাবে স্যামুয়েলকে রিপ্রেজেন্ট করেছে তার বাবার নামে এবং তার বাবার কাছে, এবং তার বাবা স্যামুয়েলের অ্যাগেনস্টে যে একটা চিঠিও লিখে দিয়েছে হেডমাস্টারকে, এই সব জিনিস নিয়ে সে অত্যন্ত দুঃখে ছিল তখন। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে এর আগে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে কিন্তু কখনো মেশেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টিচার কি করছিল বা স্যামুয়েল তখন কি করছিল, সবার যে HW ছিল বা বাড়ির যে কাজ দেওয়া ছিল সেটা চেক করছিল। টু স্বামীস থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীনাথন ভাবলো যে এইবারই হয়তো স্যামুয়েল সব থেকে বেশি রেগে যাবে, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। ঠিক আছে, কিন্তু এখন কি হলো, স্যামুয়েল আরো নম্রভাবে কিন্তু স্বামীনাথনের কাছে নিজেকে প্রকাশ করলো। কি দেখালো বা কি বললো, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়, তোমার HW কোথায়? তারপর কি দেখা যাচ্ছে, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। স্বামী বলল যে আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। কেন, মাথা ব্যথার জন্য করতে পারোনি? ইয়েস স্যার। স্বামীনাথন বলল যে হ্যাঁ স্যার, তার জন্যই করতে পারিনি। অল রাইট, সিট ডাউন স্যামুয়েল সিট। স্যামুয়েল বলল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বসে পড়ো, কারণ তোমার মাথা ব্যথা, শরীর খারাপ, স্বাভাবিকভাবেই তার মধ্যে পড়াশোনা সম্ভব নয়, বসে পড়ো। তাহলে এই পর্যন্ত কিছু হলো, বুঝলাম। নেক্সট কি বলছে, when the bell rang for the last period at 4:30, 4:30 সময় যখন স্কুলের লাস্ট ঘন্টার বেল পড়লো, স্বামী picked up his books and ran to the headmaster's room. স্বামী কি করলো, নিজের বইগুলো তুললো, অর্থাৎ বইয়ের ব্যাগ বা সুটকেস যেটা নিয়ে এসে গেছিল কিনা সেটা তুললো এবং ছুটে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে কি দেখলো, যে রুমটা লক করা রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিয়ন বলল কি, যে হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন কি হলো, সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে গেল। নেক্সট কি আছে দেখবো এবার। as soon as he entered home with the letter, যখনই সে ওই চিঠির এনভেলপটা নিয়ে এসে ঘরে প্রবেশ করলো, ফাদার সেইড, বাবা তাকে বললো, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট। আমি জানতাম তুমি এটা হেডমাস্টারকে দেবে না। ঠিক আছে, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। বাবা কি করলো, স্বামীর থেকে সেই লেটারটা কি করলো, স্ন্যাচ করে নিল, মানে ছিনিয়ে নিয়ে নিল। আমি জানতাম তুমি এটা হেডমাস্টারকে দেবে না, দাও এই চিঠি আমাকে, বলে তার থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে নিল। ঠিক আছে, অ্যান্ড টোর ইট আপ, এবং তাকে কি করলো, তাকে ছিঁড়ে ফেললো। এই যে টোর আপ, ঠিক আছে, এটার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। ওকে, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন। তোমাকে যদি স্যামুয়েল এরপরে আর কোনোদিনও বকে, তাহলে কিন্তু তুমি কখনো আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি স্যামুয়েলকেই ডিজার্ভ করো, হি সেইড, তার বাবা বলল। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমার ইউনিট 1, 2, 3 টোটাল স্টোরিটা, যেটা আর.কে. নারায়ণ লিখেছেন, যার নাম রয়েছে এখানে ফাদার্স হেল্প। তো এখানে বেসিক্যালি ফাদার্স হেল্পের মানে আমরা কি জানি, বাবার সাহায্য। তাহলে বাবার সাহায্য বলতে এখানে কি, তার ছেলে যাতে স্কুলে যেতে না পারে, তাকে যাতে বকা না খেতে হয়, তার জন্য সে একটা কি করলো, চিঠি লিখে দিয়েছিল, যাতে তার ছেলে এই মাথা ব্যথার মধ্যে স্যামুয়েলের বকা খেতে না হয়। কিন্তু এই মিথ্যে কথা বলার পরিণতিটা কিন্তু ভালো ছিল না, কারণ সে চিন্তায় পড়ে গেছিল, কে, স্বামীনাথন চিন্তায় পড়ে গেছিল যে স্যামুয়েল যে কিনা একটা ভালো লোক নয়, ভালো লোক, তাকে কিন্তু মিথ্যে অ্যালিগেশন দিয়ে, মিথ্যে অভিযোগ দিয়ে বাবার কাছে খারাপ বানানো হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ বাবা কি হলো, বাবা একরকম হেল্প ছেলেকে করতে চাইলো, কিন্তু অপর পক্ষে এইটা কিন্তু ছেলের কাছে আমরা ধরে নিতে পারি অন্যভাবেও একটা হেল্প হলো, কি যে না, বাবার এই সাহায্যের জন্যই সে সত্যি করে স্যামুয়েল অ্যাকচুয়াল কি টাইপের মানে টিচার সেটা সে জানতে পারলো, সেটা সে বুঝতে পারলো, এবং তার সাথে সাথে কিন্তু এই যে ঘটনাটা সে ঘটালো, এটা যাতে ভবিষ্যতেও আর কখনো না ঘটায় সে মিথ্যে কথা বলে, সেই জিনিসটাও তার একটা সাহায্য হলো বাবার এই সাহায্যের জন্য। তো আলটিমেটলি এইটা আমি দুটো দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি ফাদার্স হেল্পটা। একটা হচ্ছে বাবা তার ছেলেকে সাহায্য করছে যাতে তার ছেলে বকা না খায়, আবার অপর পক্ষে বাবার এই সাহায্য করাটা হয়তো একটা মিথ্যে ঘটনার উপর বেস করে রয়েছে, কিন্তু এই মিথ্যে ঘটনার উপর বেস করে বাবা অপর পক্ষে
বা পরোক্ষভাবে ছেলেকে এটা সাহায্য করলো কি যে সে তার টিচার স্যামুয়েলকে ভালোভাবে চিনতে পারলো এবং সেটা সে বুঝতেও পারলো যে এইরকমভাবে মিথ্যে কথা বলে কারোর নামে অ্যালিগেশন দেওয়া একদম ঠিক নয়। তাহলে এটাও সে একটা শিক্ষা পেলো যাতে সে ভবিষ্যতে এই জিনিসগুলো না করতে পারে। তাহলে আশা করি আমি টোটাল জিনিসটা বোঝাতে পারলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত এক্সারসাইজও কিন্তু আমরা করাবো এবং সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আসবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ঠিক আছে? বাদবাকি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।